প্রায়োরিটি দিয়ে তোমার ওইখানকার যে নর্মস গুলো, ওইখানকার যে ভ্যালুস গুলো, ওইটাকে প্রায়োরিটাইজ করে এবং নিজের পার্সোনাল ফিলিংস, পার্সোনাল যদি কোনো হচ্ছে ডিসএগ্রিমেন্টও থাকে, ওগুলোকে অ্যাসাইড রেখে হচ্ছে চলা। দ্যাটস কল প্রফেশনালিজম। পার্সোনাল বিহেভিয়ার, দ্যাট ইজ হাউ ইউ বিহেভ অ্যাজ আ ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? এখানে হোয়াট ইজ এটিকেট, এটিকেটের এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে একটু জেনারেল টার্মিনোলজি ইউজ করা হয়েছে, ব্রেনস্টর্ম করবা। হ্যাঁ, এইটার থ্রু হচ্ছে তোমরা হচ্ছে এটিকেটের সংজ্ঞাটা নিয়ে আসবে। এই পরের পেজে একটা হচ্ছে মোটামুটি একটু কঠিন টাইপের একটা সংজ্ঞা দেওয়া আছে, এটার কোনো দরকার নেই। হ্যাঁ, কঠিন সংজ্ঞাটা হচ্ছে দ্য কাস্টমারি কোড অফ পোলাইট বিহেভিয়ার ইন সোসাইটি অর অ্যামং মেম্বার্স অফ পার্টিকুলার প্রফেশন অর গ্রুপ, দ্যাটস কল এটিকেট। হ্যাঁ, এটিকেটের মধ্যে কি কি পড়ে দেখো: গুড নর্মস, ম্যানার্স, কোড, সোশ্যাল বিহেভিয়ার, ডেকোরাম, টাচ। টাচও ম্যাটার করে, এটা পরে এক্সপ্লেন করবো। তোমার এফোর্টস, the standard you maintain, the behavior you maintain, your politeness, your social behavior, your culture, your philosophy, everything is included within etiquette. হ্যাঁ, তো ম্যানার্স এন্ড এটিকেটের মিনিং কি? ঠিক আছে, এখানে দেখতেছো একটা ছেলে একটা মেয়ে হ্যান্ডশেক করতেছে। হ্যাঁ, ম্যানার্স এন্ড এটিকেটের, এটা একটু মানে জাস্ট চিন্তার জন্য দেয়া। হ্যাঁ, ম্যানার্স এন্ড এটিকেটের মানে হচ্ছে তোমার রুলস অফ জেনারেল বিহেভিয়ার, হ্যাবিট এন্ড কাস্টম। জেনারেল বিহেভিয়ার হলো তুমি তোমার দৈনন্দিন জীবনে যে ধরনের আচরণগুলো স্বভাবগতভাবে করে থাকো। হ্যাঁ, এন্ড হ্যাবিটস হচ্ছে যে জিনিসগুলো তোমার প্র্যাকটিসের থ্রু গড়ে ওঠে। আর কাস্টমস হচ্ছে বিভিন্ন রীতিনীতি, কালচার। ঠিক আছে, এইগুলো হচ্ছে ম্যানার্স এন্ড এটিকেটের অংশ। দেন কামস দ্য থিং দ্যাট এনহ্যান্সেস ইউর পার্সোনালিটি। এটিকেট তোমার পার্সোনালিটিকে এনহ্যান্স করতে হেল্প করে। তারপর তোমার স্মুথ রিলেশনশিপস মেনটেন করতে হেল্প করে। সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখার চেষ্টা করো, কথা বলতে বলে তোমার আনমিউট করে কথা বলো। অ্যান্ড এটিকেট এন্ড ম্যানার্স এগুলো স্মুথ রিলেশনশিপস মেনটেন করতে হেল্প করে। রিলেশনশিপস মিনিং এখানে তোমার ওয়ার্ক ফিল্ডে, তোমার পার্সোনাল লাইফে, তোমার বাবা মায়ের সাথে, তোমার আত্মীয় স্বজনদের সাথে, সবার সাথে সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, গুড ম্যানার্স এন্ড এটিকেটের মধ্যে এখানে একটা ছবি দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে দুইটা মানুষ নিজের হ্যাট তুলেছে। এটা কোন কালচার থেকে আসছে তোমরা বলতে পারবা? স্টুডেন্টস, কথা বলতে হবে স্যার, সবাইকে। নোটে। মেবি হ্যাঁ, বলো। ব্রিটিশ কালচার। হ্যাঁ, রাইট, ইটস আ ব্রিটিশ কালচার। এন্ড লেডিস ফার্স্ট, হোয়াট ডাজ দ্যাট মিন? Is it something just you say, or it's the actual part of your manner? তোমরা কি জানো কেন বলা হয় লেডিস ফার্স্ট? তো এটা ম্যানারে পড়ে স্যার, এজ এ। এটা হচ্ছে আহ মেয়েদেরকে সম্মানিত করো। হ্যাঁ, যে কোনো একটা এনভায়রনমেন্টে, যে কোনো একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে, যে কোনো একটা, ধরো তুমি বাসে উঠতেছো, তুমি একটা সিটে বসতেছো, মেট্রো রেলে যখন যাওয়া আসা করো, তখন তুমি দেখো না মেয়েদের জন্য আলাদা একটা কামরা আছে। আমি হচ্ছে কলকাতা মেট্রোতে গিয়ে রিসেন্টলি চিকিৎসার জন্য গিয়েছিলাম এখানে। কলকাতা মেট্রোতে আমি দেখলাম সেম কম্পার্টমেন্টের ভেতরে মেয়েদের জন্য আলাদা একটা সেকশন আছে। নট একটা আলাদা বগি, একটা সেকশন, এখানে শুধু মেয়েরা তাদের মতো হচ্ছে বসে আছে, দাঁড়িয়ে আছে, এরকম। ঠিক আছে? সো দিজ আর গুড ম্যানার্স এন্ড এটিকেটস। আমাদের সোসাইটি আমাদেরকে শিখায় মেয়েদেরকে সম্মান করার জন্য। দ্যাটস আ পার্ট অফ ইউর ম্যানার এন্ড গুড এটিকেট। এন্ড দিস ইজ অলসো আ ওয়ে অফ good culture. You're showing off your hat and respecting others. হ্যাঁ, এখানে গুড ম্যানার্স এন্ড এটিকেটস এর মধ্যে তোমার ডিসিপ্লিন এন্ড ডিসেন্ট আউটলুক, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন টিচাররা তোমাদের ক্লাসে আসে, আমরা একটু চেষ্টা করি হচ্ছে আয়রন করা টি শার্ট, আয়রন করা হচ্ছে শার্ট পরে আসি, একটু জুতা পরে আসি। তোমরা যখন স্টুডেন্টরা টিচারদের সামনে আসো, তখন আনবাটন কোনো হচ্ছে বোতাম থাকা উচিত না, শালীন হচ্ছে ড্রেস আপ থাকা উচিত। দিজ আর অলসো পার্ট অফ ইউর গুড ম্যানার্স এন্ড এটিকেটস। অ্যান্ড শোয়িং কনসার্নস ফর আদার্স, তোমার আশেপাশে যারা আছে তাদের প্রতি তুমি সহানুভূতিশীল, তাদের যদি কোনো হচ্ছে প্রয়োজন থাকে সেই প্রয়োজনের প্রতি হচ্ছে শ্রদ্ধাশীল, তাদেরকে হেল্পফুল মাইন্ডসেট, এটা ইটস এ পার্ট অফ ইউর গুড এডুকেটেড ম্যান। অ্যান্ড হেলদি স্টেট অফ মাইন্ড অ্যান্ড বডি। তোমরা কাইন্ডলি, যদি কারো হচ্ছে লেখার অভ্যাস থাকে বা ক্লাস নোটস নেওয়ার ইচ্ছা থাকে, তোমরা একটু হচ্ছে এগুলো উঠায় নিতে পারো। যদিও আমি হচ্ছে পুরো জিনিসটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি কিছু এক্সট্রা কথা হচ্ছে বলবো, যেগুলো তোমাকে হেল্প করতে পারে চিন্তা করতে, বা জাস্ট কি নোটস হিসেবে নোট করে দিতে পারো। হ্যাঁ, আচ্ছা,
গুড ম্যানার্স এন্ড এটিকেটস এর মধ্যে হেলদি সেট অফ মাইন্ড এন্ড বডিও পড়ে। এটা কিভাবে পড়ে? তুমি কি চিন্তা করছো ওইটারই বহিঃপ্রকাশ কিন্তু তোমার ব্যবহার আচার আচরণের বহিঃপ্রকাশ, ঠিক আছে? অ্যান্ড অ্যানাদার থিং, গুড ট্রেনিং, একটু আগে আমরা বললাম না, হ্যাবিটস, ট্রেনিং এর থ্রু আমরা হ্যাবিটস গ্রো করি, হ্যাবিচুয়েটেড হই, দেন আমাদের এটা উইদিন আ ম্যাটার অফ ওয়ান ডে কিন্তু পসিবল। এই জন্য বলা হয়, ইংরেজিতে বলা হয় ইউ ইউ আর হোয়াট ইউ শো ইউর সেলফ টু বি। মিনিং, তুমি যেরকম ব্যবহার করছো এটা তোমার পরিবারের, তোমার বংশের, তোমার হচ্ছে আহ, কোন পরিবেশে বড় হয়েছে এগুলোর পরিচয় হিসেবে কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, প্লেজেন্ট পার্সন তো অবশ্যই একজনের হচ্ছে যদি ভালো ম্যানারিজম থাকে, ভালো এটিকেটস থাকে, তার পার্সোনালিটিটা অনেকের কাছে, সবার কাছে হচ্ছে গ্রহণযোগ্যতা থাকে, ঠিক আছে? এটিকেট কেন দরকার? মেয়েটা এখানে যেভাবে করছে, ছেলেটা হচ্ছে থামস আপ দিচ্ছে, হ্যাঁ। এটিকেট দরকার কারণ হচ্ছে এটিকেটের থ্রু, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো না? কেউ কি আনক্লিয়ার কোনো কিছু শুনতে? না স্যার, শুনতে না পাচ্ছি স্যার, স্যার। শুনছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। এটিকেট কেন? এটিকেটের থ্রু তুমি যে কোনো একটা কনফ্লিক্ট সিচুয়েশনে খুবই ইজিলি হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাভয়েড করতে পারবা। তোমার, তুমি যদি কিছু বলার থাকে সেই বলার কথাটা হচ্ছে তোমার যে শ্রোতা তার কাছে গ্রহণযোগ্যতা বাড়াইতে পারো। দ্যাট মিনস তুমি যদি কোনো একটা হচ্ছে হিটেড সিচুয়েশনে তুমি যদি হচ্ছে চিল্লায় চিল্লায় কথা বলো, উইদাউট এনি ম্যানারিজম কথা বলো, তোমার কথার গ্রহণযোগ্যতা কমবে। তুমি যদি নর্মাল টোনে শালীনতা মেনটেন করে কথা বলো, ইন মোস্ট কেসেস ইন আওয়ার সোসাইটি, দ্যাট শুড হেল্প কাম ডাউন দ্য সিচুয়েশন, হ্যাঁ। এটিকেট ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তুমি যদি একটা ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার কথাটার মানে জানো? তোমার যদি হচ্ছে ইচ্ছা থাকে যে কোনো এক জায়গায় তোমার নিজের হচ্ছে লিডটাকে হচ্ছে ইস্টাবলিশ করবা, তোমাদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, হ্যাঁ, এটা কোনো ইন্ডিভিজুয়ালের জন্য প্রযোজ্য। তোমার অবশ্যই অবশ্যই একটা আহ সাবলীল কিন্তু একটা মার্জিত টোনে কথা বলতে হবে সব সব সময়। দিস উইল হেল্প escalate the situations down, হ্যাঁ। ফর হ্যাপি অ্যান্ড স্ট্রেস ফ্রি ওয়ার্ক প্লেস, যেটা একটু আগে বললাম, এটিকেটস উইল হেল্প ইউ ডু দিস। তোমার ওয়ার্ক প্লেস ম্যানারিজম এন্ড তোমার এটিকেট দ্বারা তুমি হচ্ছে ইমপ্রুভ করতে পারবা। ব্র্যান্ডিং অফ দ্য ইউনিভার্সিটি অফ ফ্যামিলি, এই একটু আগে বললাম না, এই যে জাহাঙ্গীরনগরের ছেলেপেলেরা যদি মারামারি করে তাহলে পুরো ইউনিভার্সিটি হচ্ছে দোষ হচ্ছে। একটা এলাকায় যদি হচ্ছে একটা ছেলে হচ্ছে বাজে বিহেভ করে তাহলে তার পরিবারকে হচ্ছে ইন্ডিকেট করা হয়। তোমার এটিকেট তোমার পরিবেশ বা তোমার পরিবারের পরিচয়, ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস টু এক্সিবিট প্রফেশনালিজম এন্ড ডেভেলপ আ পলিশড ইমেজ। নিজের একটা হচ্ছে ফেস ভ্যালু আছে না? তুমি তোমার টিচারের কাছে একটা ফেস ভ্যালু ক্রিয়েট করবা কিভাবে? বি এ প্রফেশনাল। তোমার যদি কোনো কিছু বলার থাকে সেটা উইথ লেভেল অফ এটিকেট মেনটেন করে তুমি বলবা। নিজের একটা হচ্ছে পলিশড ইমেজ তুমি সবার সামনে তুলে ধরবা, ঠিক আছে? This goes without saying for every field of your life. And another thing is to communicate effectively with an opposing opinion of another person. এটা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। What makes a difference? What makes a difference in someone with good mannerism and not a good mannerism? ট্রেনিং এন্ড এডুকেশন। এডুকেশন ডাজন্ট মিন তোমাকে হচ্ছে আহ, পুঁথিগত বিদ্যা ইউনিভার্সিটি থেকে নিতে হবে। এডুকেশন ইজ শিক্ষা। শিক্ষা তুমি তোমার পরিবার থেকে নিতে পারো, তুমি তোমার পারিপার্শ্বিক থেকে নিতে পারো। এন্ড ট্রেনিং, নিজেকে হ্যাবিচুয়েটেড করো বিভিন্ন ডিফারেন্সেস মোকাবেলা করার জন্য, ঠিক আছে? এন্ড এটিকেটের বেসিক গুলো হলো, আর এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, এটিকেটের বেসিক গুলো হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য পয়েন্টস অফ অফিস এটিকেটস। এটা একটা স্পেসিফিক ফিল্ড রিকোয়ারমেন্ট টাইপের, হ্যাঁ। বি পাংচুয়াল, এটিকেটের বেসিকের মধ্যে সময়ানুবর্তিতা পড়ে অ্যাজ ইউজুয়াল। দেন ড্রেস প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি, তোমার যে সিচুয়েশন যে রকমের ড্রেস কোড ডিমান্ড করে সেই সিচুয়েশনে সেই রকম ভাবে তুমি হচ্ছে আসবে। আমি টিচার হিসেবে তো অবশ্যই তোমার লুঙ্গি আর গেঞ্জি পরে যেতে পারবে না। যদিও এগুলো সব বেসিক্স, জাস্ট সেইং, তোমাদের মাথায় জাস্ট একটু হচ্ছে টপিক গুলো সম্পর্কে হচ্ছে আইডিয়া দেওয়ার জন্য। তোমরা আহ, অনেক বড় হয়েছো, তোমরা এগুলো সবই বুঝো। Stay away from gossip. It's a very important point.
গসিপিং ডাজন্ট হেল্প এনিওয়ান। তোমার যদি কারোর সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করতে হয়, যদি কারোর সম্পর্কে কোনো ভালো কিছু বলার হয়, দেন ইউ টক। যদি কারোর সম্পর্কে কোনো কিছু খারাপ কিছু বলার হয়, দেন ইটস নট আ পার্ট অফ ইউর এটিকেট। ইউ নিড টু চেঞ্জ দিস অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম দিস সিচুয়েশন। হ্যাঁ, গসিপিং অনলি মেসেজ আপ ইউর ব্রেন। তোমার যেখানে প্রোডাক্টিভলি কোনো একটা কিছু করার দরকার, তুমি সে জায়গায় গসিপ করে মজা পাচ্ছ, এন্ড ইউ আর কিপ ডুইং দ্যাট। দিস ইজ নট দ্য পার্ট অফ এটিকেটস বেসিক। হ্যাঁ, আস্ক বিফোর বরং। তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে কোনো কিছু নেওয়ার আগে, ইউজুয়ালি এগুলো আমরা কমই মেনটেন করি, কিন্তু এমনও হতে পারে তুমি তোমার ফ্রেন্ডের কাছে এমন একটা কিছু নিলে যেটা তার মনে মনে কষ্ট পেয়েছে, বাট হি অর শি say that. So if you want something from someone else, please ask. These are the basics of etiquette. Yeah. Always say please, thank you, we are welcome, and I'm sorry. These are very important. Words hold power. ঠিক আছে? তোমার মানে মুখ দিয়ে যে শব্দগুলো বের হয়, এই শব্দগুলো যতই নগণ্য হোক, দে আর রিয়েলি পাওয়ারফুল। কোন এক জায়গায় তোমার একটা প্লিজ, কোন একটা কারো কাছে একটা চা খেতে গেছে দোকানে, তাকে জাস্ট একটা থ্যাংক ইউ, মানে আফটার ফিনিশিং ইউর ড্রিঙ্ক, এন্ড আই এম সরি, দিজ আর দ্য থিংস ইউ মাস্ট অ্যাপ্লাই ইন ইউর ডেইলি লাইফ। ঠিক আছে? অ্যান্ড ওয়াইল সেইং দিস, অবশ্যই সেন্স অফ গ্র্যাটিটিউড, সেন্স অফ হিরো, সেন্স অফ কমপ্লিশন, সেন্স অফ রিকোয়েস্ট, এই জিনিসগুলো রাখতে হবে। মানে উইদাউট মিনিং ইট, ইউ শুডন্ট সে এনিথিং। when you say this, you should mean it. ওকে, ওকে, এখানে দেখো লোকটা কি করছে। একজন কাজ করছে, এক ভদ্রলোক কাজ করছে, পিছন থেকে রাবার দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ, তোমার ক্লাসের মধ্যে একজন পড়া বোঝার চেষ্টা করতেছে, পিছন থেকে কেউ তাকে টন্ট করতেছে। দিস আর রিয়েলি নট গুড বিহেভিয়ার। হ্যাঁ, উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড দিস। হ্যাঁ, এটিকেটের বেসিকের মধ্যে আরেকটা আছে, রিফ্রেন ফ্রম বিং লাউড। দিস গোজ উইদাউট সেইং। হ্যাঁ, যে কোনো একটা এনভায়রনমেন্টে, ধরো তুমি লাইব্রেরিতে গেছো, লাইব্রেরিতে গিয়ে তুমি জোরে জোরে কথা বলছো, দ্যাটস নট পার্ট অফ ইউর এটিকেট। বি সেন্সিটিভ টু আদার্স নিডস ফর প্রাইভেসি। কেউ যদি প্রাইভেসি সিক করে, তখন যদি তোমরা তার প্রাইভেসিকে ইম্পর্টেন্স না দাও, দ্যাটস নট গুড। ঠিক আছে? দিস ইজ পার্ট অফ ইউর বেসিক এটিকেট। এন্ড নাও কামস সাম প্রফেশনাল এটিকেট। প্রফেশনাল এটিকেটের মধ্যে আছে, যে কোনো একটা সিচুয়েশন তুমি যখন নতুন যাবা, তখন এই দেখো এখানে নিচে দেখাচ্ছে হ্যান্ডশেকের তিনটা রুল। ফার্স্ট ওয়ান ইজ টেকিং কন্ট্রোল, সেকেন্ড ওয়ান ইজ গিভিং। দিজ আর বেসিক্স। we don't know all these, but these are basics. ঠিক আছে? The third one is checking like a professional, both hands coming in the same angle. হ্যাঁ, এখানে প্রফেশনাল এথিক্স এর মধ্যে তোমার আহ, নিজেকে কোনো একটা সিচুয়েশনে যখন যাবা, ইন্ট্রোডিউস করবো ফার্স্ট অফ অল। একটু মিউট করলে ভালো হয়। কোন একটা প্রফেশনাল ফিল্ডে বা কোথাও যখন তুমি গিয়েছো, যেখানে তোমার কারোর সামনে নিজেকে পরিচয় দেওয়া দরকার, সেখানে নিজেকে তুমি ইন্ট্রোডিউস করবা, গ্রিটিংস ইউজ করবা, হ্যান্ডশেক ইউজ করবা। when he or she is your senior, only offer to shake hands when the other person bring his or her hand forward. হ্যাঁ, তারপর আহ, যদি কেউ তোমার সামনে দিয়ে হেঁটে যায়, তুমি পিছনে আছো, and he or she is your colleague or someone from a professional field who is senior, you shouldn't ever call him from behind. You should try to reach him and go in front of him, and then try to talk to him. These are basic norms. তোমরা কি সবাই জানতে এই টার্মগুলো? একটু জাস্ট কথা বলো। হ্যালো এভরিওয়ান। না স্যার, আচ্ছা, ঠিক আছে। কিছু কিছু কারণ এগুলো জানতে নিয়ে একটু পেরেছি। স্টাডি করা এগুলো নিয়ে একটু স্টাডি করা দরকার। কেন জানো? তুমি যখন স্ট্যান্ড হ্যান্ডশেক আউট যে হইতে করা চাবা। যায় স্যার অন্যভাবে এটা জানতাম না, এতভাবে আচ্ছা, হ্যান্ডশেক করা আচ্ছা, যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অ্যানাদার থিং, তোমরা যখন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কেন জানো? তুমি যখন একটা গ্রুপ অফ পিপলের মধ্যে থেকে স্ট্যান্ড আউট করতে চাবা, নিজেকে বেটার হিসেবে প্রমাণ করতে চাবা, তখন তোমার এই জিনিসগুলো অনেক বেশি চোখে পড়ে। ঠিক আছে? সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইন ইয়ার প্রফেশনাল ফিল্ড। ডোন্ট বি ইনফর্মাল। দিস গোজ উইদাউট সেইং। তুমি ক্লাসে এরকম মাথার চুল করে এসো না কখনো। ঠিক আছে?
এরকম তো করে আসা হচ্ছে, দ্যাটস নট দ্য পার্ট অফ ইউর গুড এটিকেট। ইউ শুড অলওয়েজ ট্রাই টু ড্রেস লাইক দিস। These two are the same person, কিন্তু just by dressing like this, he looks like someone professional and he looks like he's just got out of bed. ঠিক আছে? টেলিফোন এটিকেটস এর ডুজ এন্ড ডন্টস আছে। ডন্টস হচ্ছে যখন তুমি খাচ্ছ তখন খাওয়ার মাঝখানে ফোন না ধরাটাই বেটার, বা খেতে খেতে ফোনে কথা বলাটা একদম ভালো না। কাউকে স্পিকার ফোনে দিয়ে কথা বলা উইদাউট হিজ অর হার পারমিশন ইজ এ ভায়োলেশন অফ হিজ অর হার প্রাইভেসি। অন্য কারোর সাথে ফোনে কথা বলার সময় তাকে হোল্ডে রেখে কথা বলা, দ্যাটস নট গুড এটিকেট অ্যাজ ওয়েল। সে এনিথিং দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট দ্য কলার টু হিয়ার, দ্যাটস নট অলসো আ গুড এটিকেট। হ্যাঁ, আমরা অনেক সময় হচ্ছে স্যারকে জুম কলে রেখে ফ্রেন্ডে ফ্রেন্ডে গল্প করে উল্টাপাল্টা কথাবার্তা বলি। দিজ আর নট গুড এটিকেট। হ্যাঁ, অ্যান্সার দ্য ফোন ইফ ইউ আর নট প্রিপেয়ার। তুমি যদি হচ্ছে আনপ্রিপেয়ার্ড থাকো তখন ইটস বেটার টু নট অ্যান্সার দ্য ফোন। ঠিক আছে? দিজ আর অলসো পার্ট অফ ইউর গুড এটিকেট। স্যার, যদি হচ্ছে হ্যাঁ, বলো প্লিজ। এক্সামে এক্সামে যদি আসে যে টেলিফোন এথিক্স সম্পর্কে ডিসক্রাইব করতে, তখন কি আমরা এই পয়েন্ট গুলা লিখে যাব, না পয়েন্টের হালকা হালকা বর্ণনাও লিখবো? পয়েন্টের হালকা হালকা বর্ণনা লিখতে হবে, তোমার সিচুয়েশন এক্সপ্লেন করতে হবে, এক্সাম্পল দিয়ে তোমরা যেরকম করে মিট দিছো এরকম করে লিখতে হবে। ঠিক আছে? টেলিফোনে টিকেটস এর হচ্ছে ডুজ গুলো হচ্ছে, যদি হচ্ছে someone who's not disturbing or is from your professional field, always return calls timely। তুমি যদি কাউকে সময় দিয়ে থাকো যে এতটার সময় তুমি হচ্ছে কল রিটার্ন করবা, ইউ মাস্ট রিটার্ন দ্যাট টাইমলি। যখন তুমি হচ্ছে ফোন অ্যান্সার করছো, অলওয়েজ ডু ইট উইথ আ হ্যাপি মুড। ঠিক আছে? দিস হেল্প। তোমরা হচ্ছে কল সেন্টারের হচ্ছে অনেকের সাথে ইন্টারেক্ট করেছো না, তারা কিন্তু একটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট মেনটেন করে। তুমি দেখবা তুমি হচ্ছে যতটাই হচ্ছে যেভাবেই কথা বলো না কেন, তারা একটা ফিক্স সেট অফ হচ্ছে রুলস ফলো করার চেষ্টা করে। ঠিক আছে? ওকে। আদার এটিকেটস এর ভেতরে আছে তোমার জি স্যার, গালি টেবিল দিলেও বলে যে এটিকেটস। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ তোমার মূল্যবান বক্তব্যের জন্য। আদার এটিকেটস এর ভেতরে আছে টেবিল, খাওয়ার সময়কার এটিকেটস, তারপর বেড সাইড এটিকেটস এন্ড আদার আদার থিংস। আমাদের সোসাইটির প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলোর প্র্যাকটিস আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে আপাতত এইটুকুই ডিসকাশন রাখছি। আমি তোমাদেরকে হচ্ছে এই স্লাইডের জন্য এতটুকুই হচ্ছে ডিসকাশন। আমি তোমাদেরকে হচ্ছে কিছু হচ্ছে রিডিং এর জন্য হচ্ছে কিছু জিনিস হচ্ছে দিয়ে Recording দিব। in ঠিক আছে? progress. আচ্ছা, তোমরা সবাই, কত মিনিট হয়েছে? আধা ঘন্টা হয়ে গেছে না? আরেকটা স্লাইড আছে। তোমরা সবাই একটু কাইন্ডলি জুম মিটিংটা থেকে বের হও, বের হয়ে আবার নতুন করে ঢুকো। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের 40 মিনিট হলে এটা হচ্ছে অফ হয়ে যাবে। আমি মিটিংটা এন্ড স্যার করলাম, সবাই আবার হচ্ছে ঢুকো প্লিজ। স্যার এই লিংকে কি আবার জয়েন করবো স্যার? হ্যাঁ, সেম। স্যার, হ্যাঁ, বলো। স্লাইড কি এটা আমাদের দিবেন না? হ্যাঁ, তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবো। আবার স্লাইড এখানে আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, তোমার হচ্ছে জুম মিটিং লিংকে আছে, তুমি ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে।